হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন জীব কেবলমাত্র 15 মিনিট বিশ্রাম নেয়? অপশান আছে দেখো, পিঁপড়ে, হাতি, ইঁদুর, ক্যাঙ্গারু। অর্থাৎ বিশ্রাম বা রেস্ট নেওয়া আমাদের সবারই জীবনে প্রয়োজন। তাহলে এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে শুধুমাত্র 15 মিনিট বিশ্রাম নেয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পিঁপড়ে। অর্থাৎ পিঁপড়ে এমন এক ধরনের জীব যে কেবলমাত্র 15 মিনিট বিশ্রাম নেয়। নেক্সট কি আছে দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয়? অপশান আছে দেখো, কলা, পেঁপে, আম, আঙ্গুর। অর্থাৎ ফ্রুটস বা ফল আমাদের শরীরের পক্ষে বা দেহের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং উপকারী, এবং ফ্রুটস আমরা সবাই খেয়েও থাকি। তাহলে এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যেটি খেলে আমাদের দাঁত পরিষ্কার হয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পেঁপে। অর্থাৎ পেঁপে এমন একটি ফল যেটি খেলে কিন্তু দাঁত পরিষ্কার হয়ে যায়। নেক্সট 3 নম্বর প্রশ্ন বা জিকে, সাপ কত কিলোমিটার পর্যন্ত দেখতে পায়? অপশান আছে দেখো, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 1 কিলোমিটার, 8 কিলোমিটার। অর্থাৎ সাপ কত কিলোমিটার পর্যন্ত দেখতে পায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 1 কিলোমিটার বা 1 কিমি। অর্থাৎ 1 কিমি পর্যন্ত কিন্তু সাপ বিভিন্ন জিনিসের অনুভূতি গ্রহণ করতে পারে এবং দেখতে পায়। নেক্সট, তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও বা জিকে পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকে 4 নম্বর প্রশ্ন বা জিকে, স্বর্ণ মন্দির ভারতের কোন শহরে অবস্থিত? অপশান আছে দেখো, আগ্রা, জয়পুর, উদয়পুর, অমৃতসর। অর্থাৎ ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে স্বর্ণ মন্দির বা সোনার তৈরি মন্দির অবস্থিত? সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অমৃতসর। অর্থাৎ ভারতের অমৃতসর রাজ্যেই কিন্তু স্বর্ণ মন্দির বা সোনার তৈরি মন্দিরটি অবস্থিত। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পাখিকে হাত লাগালেই মারা যায়? অপশান আছে দেখো, বিন্স পাখি, বাদুড়, হাঁস, তোতা। অর্থাৎ বিভিন্ন ধরনের পাখি আমরা দেখে থাকি বা সেগুলোকে আমরা পুষেও থাকি, কিন্তু এমন কি কোনো পাখির নাম জানা রয়েছে যে পাখিকে মানুষ হাত লাগালেই সেটি মারা যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে বিন্স পাখি। অর্থাৎ বিন্স পাখি এমনই এক ধরনের পাখি যেটিকে মানুষ স্পর্শ করলে বা হাত লাগালে সেটি কি হয়, মারা যায়। নেক্সট কি আছে দেখো, আজকে 6 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়? অপশান আছে দেখো, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব। অর্থাৎ পেঁয়াজ বা অনিয়ন রান্না করার ক্ষেত্রে বা স্যালাডের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। পেঁয়াজ কিন্তু খুবই ঝাঁঝালো একটি সবজি। যাই হোক, তাহলে ভারতের এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন সবজির ভেতর বিষ পাওয়া যায়? অপশান আছে দেখো, মূলো, বেগুন, আলু বোখারা, টমেটো। অর্থাৎ ভেজিটেবলস বা সবজি আমরা সবাই খেয়ে থাকি, তাহলে এমন কি কোনো সবজির নাম আমাদের জানা রয়েছে যে সবজির ভেতর কিন্তু পয়জন বা বিষ পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তাহলে বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।